ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে চলে এসেছি আমরা একটু দুর্গাপুরে। তো দুর্গাপুরে আমার কিছু টুকটাক কাজ আছে, আর নেল এক্সটেনশনটা ঠিক করাতে হবে। তো মানে ওই রিফিলিং করাতে হবে আর কি। আর এদিকে দেখো আমি আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ ওখানে যে প্রথমে দেখলাম যে একটু ভিড় আছে, বললো যে 10-15 মিনিট মতন টাইম লাগবে। তো আমি ভাবলাম যে এই টাইমটা নষ্ট না করে তো কিছু খেয়ে নেওয়া যাক, কারণ আমরা সোনামুখী থেকে প্রায় সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি, মানে তোমার 3-4 ঘন্টা হয়ে গেছে। তো তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম টুকটাক কিছু খেয়ে নিই। তার কারণ হচ্ছে আমাদের আবার রাত্রিবেলা বড় করে একটা ফিস্ট আছে। আমরা সবাই মিলে একটা পিকনিক করব, কারণ শীতকাল তো পড়ে গেছে, তাই রাত্রিবেলার দিকে ফিস্ট করতে তো আমার ভীষণ ভালো লাগে। আর তা যদি হয় আবার এত জন মিলে, তো সেটার আনন্দটাই আলাদা। তো এই সেই জন্য ভীষণ 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 এক্সাইটেড আছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি নিজে রান্না করব। তো আমি রান্নাটা পারি, মানে নিজে করি বলে বলছি না, পারি, মানে মোটামুটি ভালোই পারি। তো সব সময় তো করি না, ধরো তো মাঝে মধ্যে আর কি। তো যখন করি আর কি তখন মোটামুটি ভালোই পারি। আর এদিকে আমাদের জন্য অনেক কিছু খাবার চলে এসছে, যেগুলো আজকে নিসার আর আমি এসছি, দুজনেই আছি, দুজনকেই কমপ্লিট করতে হবে। তো এখানে ছিল মোমো, প্যান ফ্রাই মোমো। তো এখানকার সবকিছু খাওয়ারই তো একটু অন্যরকম, তো সেই জন্য একটু ট্রাই করে দেখছিলাম আর কি, যে এইগুলোর কিরকম কি টেস্ট হয়। প্রত্যেকবার তো মানে একই রকম খাবার অর্ডার করি। তো প্রথমে তো ধোসা নিয়েছিলাম, তো তারপর এটা অর্ডার করলাম। ছোলা বাটারা তো প্রায় দিনই মানে এখানে এলে খাওয়া হয়। তো নিসার বললো একটু নতুন কিছু অর্ডার করতে। তো সেই জন্য এখানে ছিল একটা প্যানকেক। তো এই প্যানকেকটা দেখি কিরকম কি টেস্ট করেছে, আমি তোমাদেরকে অবশ্যই বলছি, রিভিউটা দেবো। দেখে তো ভীষণই ভালো লাগছে, কিন্তু আমি এখানে এই প্যানকেকটা প্রথমবার ট্রাই করছি, তো তাই না টেস্ট করার পর মানে বলতে পারবো না আগে থেকে কিরকম কি হয়েছে না হয়েছে। আর এটা একটা ছিল বাফেল, তো বাফেলটা মনে হচ্ছে ভালোই হবে। তো খুব সুন্দর বানিয়েছে বাফেলটা। অ্যাকচুয়ালি আমাদের সামনেই বানিয়ে দেওয়া হলো, সাথে সাথে বানিয়ে দিচ্ছে। তো সেই জন্য আরোই বেশি মানে টেস্ট করতে ইচ্ছা করলো আর কি, যেহেতু একদম পুরো ফ্রেশ ভাবে বানিয়ে দিচ্ছে, যেরকমটা বলবে মানে চাইবে তোমরা সেরকম ভাবেই বানিয়ে দেবে। তো সেরকম ভাবেই বানিয়ে দিল সামনেখানেই, তো সেই জন্য আরোই বেশি ভালো লাগছে। তো এগুলো এখন টেস্ট করতে হবে, কিন্তু আজকে সমস্যা যেটা হচ্ছে যে নিসার আর আমি ছাড়া যার কেউ আসেনি, তো সেই জন্য আমাদের কি সবটা কমপ্লিট করতে হলো। তো বাফেলটা ভালো ছিল, বাট ওই প্যানকেকটা মোটেও ভালো ছিল না, মানে আমাদের তো টেস্টটা ঠিকঠাক লাগেনি। আর এরপর দেখো আমি এখন চলে এসেছি নেলটা ঠিক করাতে। তো এখন কাজ চলছে নেলের। নেলগুলোর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছিল, আর সেই জন্য প্রচন্ড ব্যথাও লাগছে। তো কিছু করার নেই, একটু ভালো কিছু পেতে গেলে একটু ব্যথা তো সহ্য করতে হবেই। তো চলো করেই নি। আর ফেসটার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, ফেসটা একটু অ্যাভয়েড করো, কারণ সবে সবে তো আমাদের সোনামুখীর কালী কার্তিক পুজো পেরিয়েছে, তাই ফেসের অবস্থা প্রচন্ড বাজে হয়ে গেছে। তো এখন চলো মোটামুটি নেলস গুলো একটু ঠিকঠাক করে, আর তারপর যেটা ভেবে রেখেছি যে হেয়ারটা একটু ঠিকঠাক করাতে হবে, মানে ওই হেয়ারে একটু কাটিংটা করাবো আর কি। খুব অল্পই করাবো, তো অল্প করে করিয়ে নিতে হবে, নাহলে হেয়ারের অবস্থাটাও খুব বাজে হয়ে গেছে। আর ফাইনাল লুকটা ঠিক আমার নেলের এরকম এসছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কালারটা কিরকম কি আমি মানে ভালো চুজ করেছি কিনা। তো চুলটা কাটিং এর পর আমি বলেছি যে ভালোভাবে হেয়ারটা একটু সেট করে দিতে, মানে ওই কার্লি করে দিতে। এমনিতে তো আমার স্ট্রেট থাকে সব সময়, কিন্তু মাঝে মধ্যে কার্লিটা করতে বেশ ভালোই লাগে। তো এই যে দেখো আমার মোটামুটি ফাইনাল লুক। আর আমরা এখন বেরিয়ে পড়ছি, ওই যে তোমাদের বললাম যে সোনামুখী ফিরে আমাদের বড় করে ধামাকাদার একটা ফিস্ট আছে, তো আজকে যেটা সন্ধ্যেবেলা হবে। তো সেই জন্য আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর এই জংশন মল থেকে আমরা এখন বেরিয়ে যাই, আর দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কারণ যেই আমাকে এখন রান্না করতে হবে। আর মোটামুটি সবকিছু রেডি সেডি করে নিয়ে আমি এখন চলে এসেছি ফিস্টের জন্য, পুরোপুরি আয়োজন করে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের রান্না চলছে এখন। তো আমি কিন্তু পুরো রান্নাটা করছি, নিসার ওই জাস্ট খুন্তিটা একটু এদিক ওদিক করে দিচ্ছে আর কি, মানে আমাকে হেল্প করে দিচ্ছে। আর এদিকে দেখো আমার মাংসের জন্য, আর যেহেতু আজকে খিচুড়ি হচ্ছে, তো খিচুড়ি আর মাংসের দুটো মশলাই কিন্তু আমি কড়াইয়ে রেডি করে নিচ্ছি। আর আজকে মোটামুটি আমরা আছি ওই ধরো 15-16 জন মতো।
কিন্তু আজকে রান্নাটা আমি মোটেও আজকে আইডিয়াটা ঠিকঠাক মানে পাচ্ছি না আর কি। আন্দাজ করতে পারি না আমি, ওই 5-6 জনকার মতন আন্দাজটা করতে পারি, বাট তার থেকে বেশি হয়ে গেলে ওই আন্দাজটা করতে পারি না। তো সেই জন্য অনেকটা বেশি করে চাল দিয়ে দিয়েছি। তো এখন যা মনে হচ্ছে খিচুড়িটা যা হয়ে গেছে, মনে হচ্ছে 30-35 জনকার মতো হয়ে যাবে। তো এদিকে দেখো আমি একটু চিকেন নাগেটস ভেজে নিচ্ছিলাম, কারণ অনেকজন আছি তো বেশ গল্প হচ্ছে জমিয়ে, আর তার সাথে একটু বেশ চায়ের সাথে একটু এরকম বেশ না হলে না ঠিক গল্পগুলো জমে না। তো সেই জন্য একটু চিকেন নাগেটস ভেজে নিচ্ছি, ওই আর কি গল্প করতে করতে একটু খেয়ে নেবো। আর এদিকে দেখো মোটামুটি খিচুড়িটা আমার কমপ্লিটের মুখে। আর যেহেতু আমি একটু মানে দেরি করে ফিরেছি, সেই জন্য বেশ বড় বড় দুটো গ্যাস আনা করিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর কি। আর এদিকে চিকেনটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের মোটামুটি রান্না কমপ্লিট। আর পাঁপড়টা ভাজবো অবশ্যই, মানে পাঁপড় আর ওই বেগুন সুন্দরী, মানে এগুলো না হলে না ঠিক খিচুড়িটা জমে না। তো খিচুড়ির সাথে একটু পাঁপড় হবে, একটু বেগুন সুন্দরী হবে, তো সেগুলো আমি করে নেবো, ঝপাঝপ করে নেবো। তারপর আজকের আমাদের ফিস্ট একদম জমে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ অব্দি মানে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।